কি ভাষাতেই না পড়লাম আমি, এত বছর ধরে এত কুকর্ম করলাম, এরকম ভাষাতে জীবনে পড়িনি। এটা আমি করবো এবার। আমি ভাষাতেই যখন পড়েছি তাহলে সময়টা উপভোগ করা যাক। কি করবো? কিছু মাথা কাটাও, কি করা যায়, কিভাবে টাইম পাস করা যায়, কিভাবে টাইম পাস করা যায়, কি করবো আমি কি? চিপস, চিপস, পেট পুজো দিয়ে শুরু করবো। ভিকিরিরা খাই স্যার, টমেটো ফ্লেভার। ফাটাফাটি যাচ্ছে। ও মাই গড, দেখি তুই সেদ্ধ দেখি, সেদ্ধ না কেক। ওকে, পরে দেখি। লাড্ডু, সব খাবো আজকে আমি, সব খাবো। বাবা, চন্দন ভাই টিভি আছে, বড় লোক তো। তোর এত বড় সাহস! আব্বা পাকে বরের নাম কি? বরের নাম মুখে নিতে নি। দাদা, অর্জুন লিখুন।
বাবা? হ্যাঁ, ভালোই লাগলো বেশ। হ্যাঁ, ওনারা বলছেন যে ফ্ল্যাটটা 2015 মধ্যে কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ দিচ্ছি মা, বাবা তোমার সাথে কথা বলবে। বল, আমি ঘরে গিয়ে কথা বলছি। আচ্ছা বাবা, মা ঘরে ঢুকে তোমার সাথে পরে কথা বলবে। টাটা। মা, বাবা বলছে যে সামনের উইকের মধ্যে সব কথা ফাইনাল করে ফেলবে। সে তো খুব ভালো কথা। এসো এবার ভেতরে এসো। হ্যাঁ। হ্যাঁ রে, টিভির আওয়াজ হচ্ছে। তুই টিভি চালিয়ে গিয়েছিলি? হ্যাঁ, টিভি চালিয়ে গিয়েছিলি? না না, আমি তো টিভি দেখছিলাম না। তাহলে টিভির আওয়াজ হচ্ছে, আমিও তো চালিয়ে রেখে যাইনি। আর যখন গেছি তখন তো লোডশেডিংও ছিল না। হ্যাঁ ঠিকই তো বলেছ। হ্যাঁ আমার মনে আছে স্পষ্ট। আমি বেরোবার সময় ফ্যান অফ করলাম। হ্যাঁ পাওয়ার তো ছিল, আমি টিভি দেখছিলাম না, তাই তো। হ্যাঁ রে চাঁদ, তাহলে ঘরে কোনো চোর টোর আসেনি তো? ভয় পাস না, ভয় পাস না। শোন না, আমি বলছিলাম কি, আমাদের দুজনের না একা একা ওই ঘরে ঢোকা ঠিক হবে না। তুই বরং এক কাজ কর, ওই ট্যাংলা ওদের দিয়ে একটু ডেকে নিয়ে আয় না। হ্যাঁ ঠিক বলেছ। চুপ করে দাঁড়া, আমি এক্ষুনি ওদের ডেকে নিয়ে আসছি। হ্যাঁ যা। এই ক্যাংলাদা, ঘেচো। আরে তোর বাবা সব গেল কোথায়? কি আছে? আরে শোনো না, আমার না মনে হচ্ছে ঘরে না চোর ঢুকেছে। চোর? হ্যাঁ গো, খুব ভয় লাগছে। চলো না গো তোমরা প্লিজ। মা কি হয়ে চেঁচামেচি করছিস কেন? আরে আমার না মনে হচ্ছে ঘরে চোর ঢুকেছে, কারণ বাইরে থেকে না আমরা টিভির আওয়াজ পাচ্ছি, কিন্তু টিভি তো অফ করে গেছি। চোর টিভি দেখছে, ইলেকট্রিসিটি বিল বাড়াচ্ছে। চল ভেতরে, তাড়াতাড়ি চলো না। চোর? আর বিশাদা? আচ্ছা, বিশাদা এখনো ভেতরে রয়ে যায়নি তো? মরেছে। আজ হবে একটা কিলোর কীর্তি। মা বলছি কি, আমরা সবাই এসে গেছি, এবার চলো আমরা যাই। হ্যাঁ তুমি আগে, আমরা পরে। আমি আগে যাবো? ও বাবা, আমি আগে যাবো? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। চলো চলো। তোর বাড়িতে তুই আগে যাবি? আমি না। আচ্ছা মাগো, কিছু করে শুনছে টিভি। উফ। ও মাগো, আমার ফ্রিজের কি অবস্থা! এ মা, কাকিমা, মাটিতে ডিমে ভর্তি ফ্রিজ, পুরো টিভি চলছে। চোরটা কোথায়? মা! হে ভগবান, আমাদের খাটের কি অবস্থা করেছে, আমরা শোবো কোথায়? ও কাকিমা! কাকিমা, শিগগির এদিকে আসুন। আসুন আসুন আসুন। এই যে দেখুন, এই দেখুন। এই এক মিনিট আমি দেখছি। হ্যাঁ চান্দু, তুমি এখানে একই বিছানাচ্ছি? এটা কি করছো বিয়ের আগে? আরে না না, মানে খাসাটা ঘুম দিলাম, বুঝলে? আরে খুলে যাবে। আরে তুই এখানে কি করছিস? এটাই তো আমারও প্রশ্ন, তুই এখানে কি করছিস? তুই এখানে, এটা আমার বাড়ি, তুই এখানে কি করছিস? তোর বাড়ি? হ্যাঁ না, এটা চন্দুর বাড়ি। তাহলে এটা কি পড়েছিস তুই? কি তুই আমার সাথে পড়েছিস কেন? আমি এটা তোকে আসো না তুমি। শোনো শোনো, আসলে কি বলো তো, আমি তোমারই বাড়িতে এসেছিলাম তোমায় দেখার জন্য। হাউ সুইট। সুইট ব্যাপারটা ছিল, তারপরে রইলো না। আসলে তোমরা তো আমায় বন্ধ করে দিয়ে চলে গেলে। আমি কি করবো টাইম পাস করার জন্য টিভি চালিয়ে একটু ওই চিপস মুখে একটু নেচেছিলাম। এই ঘেমে গেছি, চান করতে গেছি, ফ্রেশ হয়ে এই দুটো পিস তুলে নিলাম তোমার পড়ার জন্য। আর তো কিছু ছিল না। আমার সালোয়ারটা নষ্ট করে দিল। আমাকে প্রিয় সালোয়ার ছিল, আর পড়তে পারবো না আমি। আমার মেয়ে সালোয়ার পরে আমার খাটের উপর নৃত্য করে আমার খাট ভেঙেছো তুমি। আমি দেখাচ্ছি আজ মজা। জানান তো, হ্যাঁ এটা কি ঘাট বানিয়েছেন আপনি? একবার নিজেকে জিজ্ঞাসা করে যান, নিজে একবার ভেঙে যায়নি আপনার এই দেহের ভান নিয়ে? আচ্ছা আপনি আগে বলেন, থ্যাংক ইউ বলেন। আজ কয়েক মাস পর যখন চান্দু 10-12টা বাচ্চা হবে, পড়াশোনাটা হবে আর কম, মানে 5টা হবে, মিনিমাম 5টা, ঠিক আছে ছেড়ো। হ্যাঁ 5টা যখন বাচ্চা হবে, যখন এখানে খেলাধুলো করবে, তখন কি হবে? তখন যদি ভেঙে যায়, তখন কি আমি বিজনেস ছেড়ে কি আমি হসপিটালে দৌড়াবো? আপনি কি মশাই, একটা ইলেকট্রিক বিল জমা দেন না, একটা খাটের এই অবস্থা। বলে রাখছি, পরের বার যখন আসবো না, তখন একটা শক্তপোক্ত খাট যেন থাকে আমার জন্য, শোয়ার জন্য। বলে রাখলাম।
এই আমার জামাটা কোথায় রেখেছি? হ্যাঁ জামাটা? এই তো। ও আচ্ছা আচ্ছা, তুমি এটা ধরো, বাকিটা পরে দিয়ে দেবো। আমি বাড়ি যাই। হ্যাঁ চাঁদ, আমায় একটু জল দিবি? চা খাবেন? দাঁড়াও। এই দাদা, চল। চল। দিদি দিদি ফুল নেবে? দে দেখি। ছাড়িয়ে দে। এই তো। কত রে? 10 টাকা। 10 টাকা? দাঁড়া। ধর, যা ঘোড়া দেখি। বাবা ধরো। অর্জুন একজন মহিলার সাথে না? কি করছে ওই সন্ধেবেলা রাস্তায়? শরীর খারাপ বলে অফিস ছুটি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে হাওয়া খাওয়া হচ্ছে। এ তো ভালো কথা নয়, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। চলো। ধরো তো ব্যাগটা। চলো। অর্জুন, আরে অর্জুন গেল কোথায়? কি আশ্চর্য, না বলে কয়ে উধাও হয়ে গেল। এই তো এক্ষুনি এখানে ছিল, গেল কোথায়? মাধু ঠিকই বলে, এ ছেলের কেবল পালাই পালাই স্বভাব। এর মধ্যে কোন মেয়েটার সাথে ছিল অর্জুন? এই মেয়েটা নাকি? দেখতে হচ্ছে। এই ভদ্রলোককে আমি যেন কোথায় দেখেছি মনে হচ্ছে, মনে করতে পারছি না তো। যাকগে, অর্জুনটা যে কোথায় গেল কে জানে। কি মুশকিল, আর গেল তো গেল, আমার ফোন ব্যাগ সব নিয়ে চলে গেল। কে জানে বাবা কতক্ষণ ওর জন্য দাঁড়িয়ে থাকতে হবে। অদ্ভুত ছেলে বটে। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার হাজবেন্ডকে।
আমি একটি হাজবেন্ডকেই খুঁজছি, কিন্তু সে এখন হাজবেন্ড হয়নি। আমার মেয়ের উড বি হাজবেন্ড। মন্দ নয়, সে পাত্র ভালো, বুঝলেন, পাত্র ভালো, কিন্তু পালাই পালাই স্বভাব, গেছো দাদাটির মতো। মনে করুন আপনি ওইখান থেকে এইখানে এলেন, ততক্ষণে সে ওইখানে হানা দিয়েছে, খালি পিছলে পিছলে পালিয়ে পালিয়ে যায়। এরকম হলে তো ভারী মুশকিল, বলুন। একটি মাত্র মেয়ে, তার এক্সকিউজ মি, মেয়েটিকে আমার পাগল ছাগল ভাবলো নাকি? তা ভাবলে ভাবুক, কন্যা দায়গ্রস্ত বাবা এ তো পাগলেরই সমান। ছোকরাকে একটা ফোন করে দেখি তো। এই রে, এই বস তো মনে হচ্ছে আমাকেই ফোন করছে। এই সেরেছে, কৃষ্ণা যদি রিংটোন শোনে তাহলে তো বুঝে যাবে আমি কাছাকাছি লুকিয়ে রয়েছি। না না, ফোনটা অফ করে দিই। বেটার ছেলে ফোন সুইচ অফ করে রেখেছে। এক্সকিউজ মি, আপনি কি 10 মিনিট আগে এখানেই এভাবেই দাঁড়িয়েছিলেন? মানে না, কিছু না। ইচ্ছে করছে না ডান্ডার বাড়ি মেরে অর্জুনের মাথাটা ফাটিয়ে দিই, তার সঙ্গে এই লোকটারও। বড় মা, দাও এক কাপ চা দাও দেখি। দিচ্ছি। আবার কার বিয়ে? মন্টুদার মেয়ের বিয়ে। হ্যাঁ গো, আমাদের বাড়িতে সানাই বাজবে না। মানে কি? মানে আবার কি, মন্টুদার মেয়ে আর কৃষ্ণা এক বয়সী। তাতে কি হয়েছে? আশ্চর্য মানুষ, সব বুঝো যদি না বোঝার ভান করো না, বোঝায় কার বাপের সাথে। নাও ধরো, দেখো কার্ডটা। আমরা শুধু লোকের বাড়ি নেমন্তন্নই যাই, নিজেদের বাড়িতে আর কিছু হয় না। মেয়েটার বিয়ে হলো, তবু 5 জনকে বলতে পারলুম না। আচ্ছা, কখনো ভেবে দেখেছো গো আমাদের মেয়েটার জীবনটা কি হবে? এরকম ভাবে ও, হ্যাঁ গো, এইভাবে কি ও সারা জীবনটা এগুলো আবার কিসের নেমন্তন্ন? সামনেই একটা বড় বিজনেস মিট আছে, ওই প্রাইভেট ফিনান্স কোম্পানিগুলো, বুঝলে, আমার চেনা জানা অর্গানাইজার আমাকে অনেকগুলো কার্ড পাঠিয়েছে। কই দেখি। বাহ, এই তো ডিনার পার্টি। বড় হোটেলে ব্যাঙ্কোয়েটে হবে, কাপলদের যেতে হবে, স্বামী স্ত্রী একসঙ্গে গাঢ় ছোঁড়া বেঁধে একদম। আই, এই শোন না, তাহলে একটা কার্ড কৃষ্ণা আর অর্জুনকে দাও না, ওরা যাক। অর্জুন? অর্জুনকে কেন দেব? ওখানে গিয়ে কি করবে? কত নামি দামি লোক আসবে ওখানে জানো? তাদের মধ্যে ওকে পাঠিয়ে হাসির খোরাক করি আর কি। কেন তুমি চাও না বুঝি তোমার জামাইও নামি দামি মানুষদের সঙ্গে মিশুক, জীবনে অনেক কিছু শিখুক, উন্নতি করুক? আর জামাই চিন্তা ছেড়ে আমি ঢোকার সময় বলেছি 1 কাপ চা দিতে, চাটা কি পাবো? জামাই জামাই করছে। দিচ্ছি, ধরো তো, তোর সঙ্গে কথা বলাই ঝকমারি। গুণধর জামাই। রাগ করো না পরমা, কার্ড আমি অর্জুনকে দেব, নিশ্চয়ই দেব। একটা কার্ড নয়, দুটো কার্ড। তখন দেখো তোমার জামাই কেমন নাকানি চোয়ানি খায়, ওর পর্দা ফাঁস হয়ে যাবে, ঘুচে যাব চাকরিটা। আর কতক্ষণ অপেক্ষা করব? না আছে ফোন, না আছে টাকা পয়সা, এভাবে আমাকে একা ফেলে রেখে চলে গেল। বিয়াক্কেলে ছেলে একটা। করবো এবার আমি একটা ট্যাক্সি ধরে বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে নয় ভাড়াটা দিয়ে দেবো, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। যাবেন? যাবেন, বসুন।
দাদা শোন না, বলছি যে কিছুক্ষণ আগে একটা মেয়ে দাঁড়িয়েছিল এখানে, ছিল ওই লাল হলুদ সবুজ নানা রঙের শাড়ি পরে। হ্যাঁ, এইমাত্র তো ওইরকম শাড়ি পরা একটা মেয়ে ট্যাক্সি করে বেরিয়ে গেল। হ্যাঁ, বেরিয়ে গেল? তা আটকাতে পারলেন না? কি? না না না, কিছু না, সরি দাদা সরি। আপনি চা খান, চা খান।